বন্ধুরা, আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমি বর্ধমান থেকে লোকাল ট্রেনে দেওঘর পৌঁছে 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করেছিলাম। সারাদিন এখানে কাটিয়ে ফিরেছিলাম রাতের ট্রেনে। মাঝে স্নান ও কিছুটা রেস্টের জন্য দেওঘরের জনপ্রিয় জায়গা ঘণ্টাঘর বা টাওয়ার চকের কাছে একটা হোটেলে উঠেছিলাম। আজকের ভিডিওতে সেই হোটেলটির সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব, অর্থাৎ হোটেলটির নাম, লোকেশন, রুম কোয়ালিটি, ভাড়া এবং কন্ট্যাক্ট নাম্বার। তবে আপনাদের জানিয়ে রাখি, এই হোটেলটি সম্পূর্ণরূপে একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল এবং এই ভিডিওটি কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়, শুধুমাত্র আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি বানানো। বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি দেওঘরে। আর দেওঘরে আমাদের একদিনের সফর চলছে, যেটা বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করতে এসেছি আমরা একদিনের জন্য। সকালের ট্রেনে আমরা বর্ধমান থেকে এসে এখানে পৌঁছেছি এবং ফ্রেশ হওয়ার জন্য একটা হোটেলে উঠেছি। বিকেলে আবার যাব মন্দিরের দিকে এবং সেখানে ঘুরে সন্ধ্যা আরতি দেখে আমরা আবার রাতের ট্রেনেই ফিরে যাব। তো আপাতত যে হোটেলটা আমরা উঠেছি সেটা আমাদের রুমটা আপনাকে দেখিয়েছি, বাদ বাকি অন্যান্য কিছু আরও রুম আপনারা দেখাবো। চলুন রিসেপশন থেকে স্টার্ট করি। তার আগে আপনাদের লোকেশনটা একটু বুঝিয়ে দিই। বন্ধুরা, এটা হচ্ছে দেওঘরের টাওয়ার চক বা ঘণ্টাঘর। ওই দেখুন সামনে ওটা হচ্ছে ক্লক টাওয়ার। আর এতটুকু এসে এই যে হোটেল চন্দ্রজ্যোতি, এটাই আজকে আমাদের হোটেল। তো চলুন হোটেলটা ভেতর থেকে আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন ঢোকার মুখে দুই দিকে সারি সারি দোকান রয়েছে, আর ওই সামনে রিসেপশন লেখা আছে, ওটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। এদিকে রিসেপশন কাউন্টার রয়েছে আর এই ধরনের ব্যবস্থাপনা। এদিকে সিসিটিভি ব্যবস্থা রয়েছে আর এখানে সুন্দর পোর্ট্রেট লাগানো আছে। এটা হচ্ছে সম্পূর্ণ রিসেপশন। এনাদের রুমগুলো রয়েছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে। এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আর কি। চলুন যাওয়া যাক। বন্ধুরা, চলে এসেছি এনাদের ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে দুটো রুম দেখাবো আপনাদের, এসি নন এসি সব রকম রুমই কিন্তু রয়েছে এনাদের কাছে। এই দেখুন এদিকে পরপর রুম রয়েছে, দুদিকেই এসি নন এসি সবই আছে। তো রুমগুলো দেখানোর আগে আপনারা দেখাই, যেখানে কিন্তু রয়েছে ওয়াইফাইয়ের ব্যবস্থা। আচ্ছা, এইদিকে রুম রয়েছে এবং এইদিকে রুম রয়েছে। প্রথমে যে রুমটা দেখাবো সেটা হচ্ছে রুম নাম্বার 101। এটা একটা স্ট্যান্ডার্ড ডাবল রুম, এসি রয়েছে রুমটাতে। এই দেখুন এটা হচ্ছে রুমটার কন্ডিশন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। বেড রয়েছে, 2 থেকে 3 থাকার মতো রয়েছে, 2টো পিলো রয়েছে, ব্ল্যাঙ্কেট আছে। আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রুম পাবেন। এদিকে জানালা রয়েছে সুন্দর পর্দা দিয়ে ঢাকা। আর এখানে দেখুন রয়েছে একটা এসি, 2 সাইডে 2টো টেবিল রয়েছে। আর এখানে রয়েছে একটা মিররের ব্যবস্থা। এখানে কাবার্ড আছে লাগেজ রাখার জন্য এবং এইখানে রয়েছে একটা বেশ ভালো সাইজের টিভি, বসার জন্য চেয়ার রয়েছে, এদিকে রয়েছে টেবিল। আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম রুম। আর সিলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে একেবারে বেডের ওপরে। আর এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ টয়লেট। এই দেখুন ঢুকেই বুঝতে পারছেন টয়লেটটা কিন্তু বেশ বড় সাইজের। ওয়েস্টার্ন কমোড, মগ বাকেট রয়েছে, এইদিকে রয়েছে বেসিন, গিজার পরিষেবা পেয়ে যাবেন আপনারা। আর এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট পাবেন। আর এটা হচ্ছে রুমটা। তো দাদা, এই রুমটার রেট কত রয়েছে? 2000 रुपये। 2000 विथ एसी? विथ एसी। इसमें कितना जन अलाउ करते हैं आप लोग? 2 जन, 1 बच्चा, 3 जन तक रह सकता है यहाँ पे। তো বন্ধুরা, এই রুমটা হচ্ছে 2000 টাকার রুম, উইথ এসি আপনারা পাবেন। 2 জন থেকে 3 জন যেমনটা উনি বললেন এরকম কিন্তু আপনারা থাকতে পারবেন। এই ডাবল রুমটার সামনেই রয়েছে একটা ট্রিপল বেডরুম। চলুন সেটা আপনাদের দেখিয়ে দিই। আর এটা রুম নম্বর হচ্ছে 106। এই দেখুন এটা হচ্ছে রুমটা। এখানে কিন্তু রয়েছে বেশ বড় সাইজের বেড। আর এই রুমটাতে কিন্তু রয়েছে এসি যেমনটা দেখতে পাচ্ছেন, সঙ্গে সিলিং ফ্যান রয়েছে বেডের ওপরে। আর 2 সাইডে 2টো রয়েছে আপনার হেড সাইড টেবিল। আর বেডের কথা যদি বলি, 3টে করে পিলো দেওয়া আছে। আপনারা যদি এক্সট্রা মানুষ আসেন এক্সট্রা পিলো চাইলে দেওয়া হবে। আর এদিকেও কিন্তু রয়েছে জানালার ব্যবস্থা। আর এদিকে দেখুন রয়েছে মিরর, এখানেও রয়েছে কাভারের ব্যবস্থা, চেয়ার টেবিল রয়েছে, আর রয়েছে কিন্তু টিভি। চলুন এই টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এনাদের কিন্তু প্রতিটা টয়লেট বেশ ভালো সাইজের। এখানেও অ্যাজ ইট ইজ ওয়েস্টার্ন কমোড রয়েছে বেসিন, মিরর রয়েছে, মগ বাকেট রয়েছে গিজারের পরিষেবা। তো
বন্ধুরা এইগুলো ছিল এসি রুম। একটা নন এসি রুম আপনাদের দেখাবো, যেটা এই ফ্লোরেই রয়েছে। চলুন, এই দেখুন, এটা হচ্ছে নন এসি রুম। রুম নাম্বার হচ্ছে 104। আর এটা কিন্তু যা দেখতে পাচ্ছি, দেখুন দুটো আলাদা আলাদা সেপারেট বেড রয়েছে। দুজন মানুষ কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবে। এদিকে একজন, এদিকে একজন। পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে। এই রুমের মধ্যে দেখুন মিরর রয়েছে, রয়েছে আপনার ওয়ার্ড্রব, এদিকে রয়েছে টিভি, নিচে রয়েছে চেয়ার। আর এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর যেহেতু নন এসি রুম, একদম বেডের ওপরে রয়েছে সিলিং ফ্যান। চলুন টয়লেটটা দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, এটা হচ্ছে এই রুমটার সঙ্গে টয়লেটটা। আচ্ছা, এখানে কিন্তু আপনারা পাবেন ইন্ডিয়ান প্যান, এদিকে আছে মগ বাকেট, এদিকে বেসিন, আর মিরর রয়েছে, সোপ স্ট্যান্ড। আর এই ধরনের টয়লেট কিন্তু আপনারা এই রুমটার সঙ্গে পাবেন। तो এই রুমটা রেট কত? 1500 टका। 1500 रुपये ना। अच्छा, इसमें दो जन रह सकते हैं, दो अलग अलग बेड है। जी जी जी, ये तो नॉन एसी रूम है। नॉन एसी रूम जी, इसका क्या रेट फिक्स रहता है या फिर थोड़ा अप एंड डाउन ऐसा होता नहीं है? है, बाजार पर डिपेंड करता है। 10% तक हम लोग लेस करते हैं। 10% तक का लेस करते हैं। मतलब जो जितने सारे हम लोग रूम दिखाए थे, सारे के मतलब लगभग कम ज़्यादा हो जाएगा ना? हाँ, फोन हो कीजिए। जाएगा। वो नहीं, हम लोग कस्टमर को घुराते नहीं। अब अच्छा, ऐसा अच्छा। नहीं कि जो है 500 कम करने के लिए कहिएगा तो उसका हाँ जी, डिस्काउंट हाँ। नहीं होता, लेकिन 10% तक हम डिस्काउंट कर देंगे आपको। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন এর পাশাপাশি আরেকটা রুম আপনাদের দেখাবো, 105 নম্বর রুম। এটা কিন্তু ওই রুমটার মতনই ডাবল স্ট্যান্ডার্ড রুম আর কি, যেখানে 2 থেকে 3 জন থাকা যাবে। আর এটা একটা এসি রুম, একই রকম বেড পাবেন, দুটো করে পিলো রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে। আর দেখতে পাচ্ছেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট কিন্তু দেওয়া আছে। আর এদিকে সিলিং ফ্যান রয়েছে, রয়েছে জানালা, এদিকে মিরর ব্যবস্থা রয়েছে। আর এখানে রয়েছে কাবার্ড, টিভি আছে, চেয়ার, টেবিল। খাওয়া দাওয়া করার জন্য কিন্তু একদম পারফেক্ট হচ্ছে, কোনো অসুবিধা নেই। আর দেখতে পাচ্ছেন এই ধরনের রুম কিন্তু আপনারা পাচ্ছেন। আর টয়লেটটাও মোটামুটি অন্য রুমের মতনই আপনারা পাবেন। চলুন সেটাও দেখিয়ে দিই। गियर सब रूम में गियर ट्रोले गियर এই দেখুন, এটা হচ্ছে টয়লেটটা। তবে এটা কিন্তু আপনারা ইন্ডিয়ান প্যান পাবেন। আর এদের প্রতিটা এসি রুমে কিন্তু গিজার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন। তো দাদা, আপনাদের যে হোটেলটা, এটার নামটা আগে বলুন তাহলে। चंद्र ज्योति চন্দ্রজ্যোতি, এটা তো ক্লক টাওয়ার একদমই टावर কাছাকাছি। चौक, रायन कंपनी चौक, नियर सिटी स्टाइल। আচ্ছা আচ্ছা, আপনার শুভ নামটা বলুন। प्रशांत कुमार। প্রশান্ত কুমার। আচ্ছা, আপনাদের এখানে বুকিং সিস্টেম কি রয়েছে? बुकिंग सिस्टम मेरा है कि आप हमको फ़ोन करेंगे। अब नंबर तो इसमें डाल ही रहे हैं। हाँ जी। फ़ोन पर भी हम बुकिंग ले लेते हैं। इसमें क्या है कि 50% आपको एडवांस देना एडवांस होगा करना पड़ेगा। और आने पर जो है फुल पेमेंट। आप व्हाट्सएप पे रूम वगैरह दिखा दीजिएगा ना? हाँ हाँ, दिखा देंगे। रूम का फोटो वगैरह दिखा ये तो दीजिएगा। वीडियो में आपका तो हाँ, हाँ, वीडियो में तो है ही, वीडियो हाँ। बना करके भेज रहे हैं तो वीडियो पर ही देख लेंगे सब। अच्छा अच्छा अच्छा, हाँ। तो ठीक है, उस हिसाब से आपका नंबर बोल दीजिए। जैसे ए रूम में कहीं अंतर होने वाला नहीं है। जो आप वीडियो लिए हैं, हाँ जी, हाँ जी। है कि नहीं? रूम तो वही नहीं, रूम तो रहेगा। वही रहेगा, रूम तो सेम ही वही रहेगा। जी। ठीक है, आप अपना नंबर बोल दीजिए थोड़ा सा एक बार। 97 আচ্ছা। 085 41 534। তো বন্ধুরা, আপনাদের দেখালাম দেওঘরের হোটেল চন্দ্রজ্যোতির ভিডিও। যে কটা রুম খালি ছিল আপনাদের কয়েকটা রুম দেখিয়েছি। আপনারা যদি চান ফোনে বুকিং করে আসতে পারেন, না হলে এখানে এসেও কিন্তু আপনারা সরাসরি রুম বুকিং করতে পারেন। তবে আপনারা যদি বার্গেনিং করেন, রুম রেট কিছুটা কম হবে, সেটা আমি বলতে পারি। আর বাদবাকি এটা কিন্তু এখানকার যে টাওয়ার চক আছে সেটা থেকে খুবই কাছাকাছি আর কি। আর এখানে পাশাপাশি বিভিন্ন খাবার হোটেলেও রয়েছে। তো মোটামুটি ওয়েল কানেক্টেড, সেদিক দিয়ে কোনো চিন্তা আপনাদের করতে হবে না। তো চলুন, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আর এই ধরনের অন্যান্য ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে প্রতিনিয়ত। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই নিজের পরিজনদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।